আজকে আমি বলবো খুবই একটা জনপ্রিয় গাছ। প্রায় আমাদের সকলের বাড়িতে আমাদের একটা বা দুটো লাগানোর খুবই ইচ্ছা থাকে এবং সেটি শীতকালের খুবই একটা জনপ্রিয় গাছ। সেটি হচ্ছে গোলাপ গাছ। আমাদের প্রত্যেকজনেরই কিন্তু ইচ্ছা থাকে যাতে আমাদের বাড়িতে অন্তপক্ষে একটা গোলাপ গাছ থাকুক। কিন্তু গোলাপ গাছও কিনে তো নিলাম, কিন্তু কিভাবে তার পরিচর্যা করব এবং কিভাবে তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায়, আর কিভাবে সার ব্যবহার করব, আর কি মাটিতেই বা বসালে সেটি ভালোভাবে হবে। তো সেই সমস্ত কারণে কিন্তু আমাদের গোলাপ গাছ দীর্ঘস্থায়ী হয় না এবং কিনে আনার কিছুদিন পর কিছু ফুল দিয়েই মারা যায়। আমরা সারা বছর টিকিয়ে রাখতে পারি না। আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো যে কিভাবে গাছকে দীর্ঘদিন দীর্ঘস্থায়ী করা যায় এবং কি মাটি ব্যবহার করলে গাছটি ভালো হয় এবং কি সার আমরা ব্যবহার করব এবং কখন ব্যবহার করব। তো চলো শুরু করছি আমাদের আজকের ভিডিওটা। গাছ কেনার ব্যাপারে আমরা নার্সারিতে যাই এবং যে কোনো একটা সুন্দর ফুল দেখে গাছ কিনে নিয়ে চলে আসি। এটা কিন্তু একদম ভুল পদ্ধতি গাছ কেনার। আমাদের গাছ কিনতে গেলে সেটাকে দেখতে হবে আগে গাছটা কতটা হেলদি আছে, তারপরে কিন্তু গাছ কিনবে। দ্বিতীয়ত আসি আমরা কিভাবে মাটি তৈরি করব। গোলাপ গাছের ক্ষেত্রে কিন্তু মাটি তৈরি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে গাছটি কিন্তু বেশি দিন বাঁচবে না। সেজন্য আমাদের এখানে মাটি নিতে হবে দোআঁশ মাটি। তার সাথে আমাদের মিশিয়ে নিতে হবে গোবর সার এবং কিছু কাঠের গুঁড়ো বা কোকোপিট। এগুলো যদি আমাদের ভালোভাবে মিশিয়ে এবং গাছটিকে প্রতিস্থাপন করি, গাছ কিন্তু দেখবে খুবই অনেক অনেক দিন বাঁচছে এবং এর খুবই সুন্দর গ্রোথ করছে। তো তৃতীয়ত আসি আমরা কি কি সার ব্যবহার করব। জৈব সার দিতেই পারি। তো জৈব সার হিসেবে আমরা আগেও বলেছি আমি তোমাদেরকে যে গোবর সার এখানে ইউজ করতে পারি জৈব সার হিসেবে। এছাড়াও আছে কম্পোস্ট সার। আমরা বিভিন্ন সবজির খোসা যেগুলো আমাদের বাড়িতে পাওয়া যায় সেগুলোকে যদি আমরা পচিয়ে গাছের গোড়ায় দিতে পারি, এটাও কিন্তু খুবই উপকারিতা। আর তৃতীয়ত সার হিসেবে আমরা ব্যবহার করতে পারি চায়ের পাতা। আমরা তো চা খেয়ে সেই পাতাগুলোকে ফেলে দিই, সেগুলোকে যদি আমরা এক জায়গায় জড়ো করে কিছুটা মাটির সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারি, সেটাও কিন্তু খুবই উপকারিতা হয়। আর তৃতীয়ত হচ্ছে আমাদের অ্যালোভেরার ডাল, সেগুলোকে ভালোভাবে পচিয়ে নিয়ে সেগুলোকে যদি আমরা গাছের গোড়ায় দিতে পারি, সেগুলো কিন্তু খুবই উপকারিতা পায় গাছের ক্ষেত্রে। তো এই সমস্ত সার যদি আমরা গাছে ব্যবহার করি তো খুবই উপকারিতা হয় এবং আমাদের গাছ অনেক দিন ধরে বেঁচে থাকতে পারে এবং খুবই বড় বড় ফুল হয় এবং ফুলে ভরে যায় গাছ। আর তৃতীয়ত হচ্ছে আমাদের গাছকে কিন্তু প্রতি বছরে একবার করে অন্তত কাটাই ছাঁটাই করতে হয়। এই যে যেমন শীতকাল চলে এসেছে, আর শীতকালে মাস্ট হচ্ছে যেমন আমরা ডিসেম্বর এবং জানুয়ারি, ডিসেম্বরের প্রথম থেকে আমরা জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু গাছের ডাল ছাঁটাই করতে পারি। তো ভালোভাবে কাটা ছাঁটাই বলতে যদি তোমার 2-3 বছরের গাছ হয় সেটাকে একদম ভালোভাবে ছাঁটাই করো, আর যদি 1 বছরের গাছ হয় সেটাকে ওপরে ছাঁটাই করে দিও। প্রাকৃতিকভাবে কিভাবে গাছকে টেক কেয়ার করতে পারবো সেই হিসেবে আমরা যেমন বিভিন্ন ছত্রাক লেগে যায় গাছে, গাছের পাতা কালো হয়ে যায়, এইগুলোকে আমরা কিভাবে প্রতিরোধ করব সেটা আসছি। তো আমাদের নিতে হবে নিম পাতা। নিম পাতাটাকে ভালোভাবে জলের সাথে ফুটিয়ে নেব এবং সেটাকে ঠান্ডা হওয়ার পর কিছুটা হলুদ দিয়ে সেটাকে ভালোভাবে ঘেঁটে নেব এবং সেটাকে আমরা গাছের মধ্যে স্প্রে করলে দেখবে যতগুলো ছত্রাক আছে এবং যত ব্যাকটেরিয়া বা বিভিন্ন পোকা আছে সেগুলো সমস্ত মারা যাবে এবং তোমার গাছকে কোনো ক্ষতি করতে পারবে না। তো এই সমস্ত পদ্ধতিগুলো যদি তুমি মেনে চলো, তোমার গোলাপ গাছ কিন্তু খুব সুন্দর হবে এবং সারা বছর বেঁচে থাকবে এবং প্রচুর পরিমাণ ফুল দেবে। তো তোমার এই টিপসগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যাও এবং তোমার যেসব বন্ধুরা খুবই গাছপ্রিয় এবং তুমিও যদি গাছপ্রিয় হয়ে থাকো তো একটা শেয়ার অবশ্যই করে দিও। আর তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটা শেয়ার করো যাতে তারাও গোলাপ গাছের টেক কেয়ার করতে পারে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথে থেকো, সবুজ জীবনের সাথে থেকো। তো চলো আমরা সবাই একসাথে পৃথিবীকে সবুজ করে তুলি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।